হ্যাঁ দেখ, তোর জন্য আজকে এই ভিডিওটা করা। এখানে দেখ তুই কিভাবে কাজ করতে হয়। তোর কোন অ্যাকাউন্টে টাকা জমা হবে, এরপর আর সবগুলো বিস্তারিত এখানে আমি বলে দিচ্ছি, তুই ভিডিওটা দেখলে বুঝতে পারবি। প্রথমে এখানে যাবি, তো তোর একটা অ্যামাজন অ্যাকাউন্ট লাগবে। অ্যামাজন সরি অ্যাফিলিয়েট অ্যামাজন একটা অ্যাকাউন্ট লাগবে। দেন এই লিঙ্কে যাবি, যাওয়ার পর তো অ্যাকাউন্টটা কীভাবে করতে হয় ওটা আমি পরে দেখাই দিব। ওটা একটা অনেক বড় ভিডিও, সেজন্য আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে। আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে। করা না থাকলে ওটা কীভাবে করতে আমি দেখাই দিব তোর। তো এইখানে আপনি এখানে ঢুকে এটা দিয়ে লগ ইন করে নিবি। ওটা কীভাবে পরবর্তী অ্যাকাউন্ট, এটা আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে। এটা হচ্ছে তোর মেন অ্যামাজনের মেন অ্যাকাউন্ট। এখান থেকে তুই আচ্ছা আমি সাইন ইন করি আগে। এখানে আমি সাইন ইনে ক্লিক করলাম। সরি, হ্যাঁ আমি সাইন ইনে ক্লিক করলাম। এখানে আমার অ্যাকাউন্টে সাইন ইন হচ্ছে। এটা হচ্ছে তুই যখন অ্যাকাউন্ট করবি তোর অ্যাকাউন্টও এরকম থাকবে। তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, তুই কি নিয়ে কাজ করবি ওটা এখানে আছে। এটা হচ্ছে তোর অ্যাকাউন্ট, এখানে হবে তোর টাকা জমা হবে এখানে। এটা হচ্ছে তোর রেফারেল কমিশন। এখানে টোটাল আর্নিং, টোটাল আইটেম, শিপিং মানে কতটা তুই বিক্রি করছো, সেটা হচ্ছে তোর অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে কয়টা ক্লিক করছে, আমারটা 95টা ক্লিক। এরপর রেফারেল কত পার্সেন্ট করে পাবি ওইটা। দেন এরপর তোর কাজ হচ্ছে এখানে অ্যাকাউন্টের টাকাগুলা এখানে জমা হবে। এখান থেকে তুই টাকাগুলো কীভাবে তুলবি, এখন তুলবি হচ্ছে আপনার তোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা, ওটা আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোকে ম্যানেজ করে দিব। কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হয় ওটা দেখাই দিব। তো ওইভাবেই করবি। ওই একটা কার্ড থাকবে, এটিএম মাস্টার কার্ডের মতো একটা এটিএম কার্ডের মতো একটা মাস্টার কার্ড থাকবে, ইউএস থেকে ওটা আমি এনে দিব তোর। তো ওইটা কার্ডটা যখন আনবি, কার্ডে তোর ডলারগুলো এনে দিবি, যে কোনো এটিএম বুথ থেকে তুই টাকাগুলো তুলতে পারবি। এখানে টাকা জমা হবে। এটা আমার নতুন একটা অ্যাকাউন্ট, এখানে আমার তেমন কিছু নাই। এখানে 95টা ক্লিক। এখানে এটা হচ্ছে টোটাল শিপিং, এটা হচ্ছে আর্নিং কত আর্ন, এটা হচ্ছে কয়টা অর্ডার, এটা কয়টা ক্লিক করছে, এটা হচ্ছে কনভেনশন, মানে কয়টা কনভেনশন করছস, কনভারসেশন, এটা হচ্ছে কমিশনটা, এটা হচ্ছে রেফারেল রেট কত পার্সেন্ট করে, $100 তুই 6% করে কমিশন, মানে $6 করে। এরপর হ্যাঁ এটা হচ্ছে তোর অ্যামাজনে এই অ্যাকাউন্টে টাকা জমা হবে। এখন এরপর কাজ হচ্ছে তোর একটা ওয়েবসাইট লাগবে। তা আমার একটা, যে আমি তোর এক্সাম্পল দেখাচ্ছি, এটা আমার আমার এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমারটা হচ্ছে ক্যামেরা নিয়ে, সবগুলো ক্যামেরা প্রোডাক্ট। তোর এরকম একটা ওয়েবসাইট লাগবে। জাস্ট তুই ভিডিওটা দেখছস, ভিডিওটা এখানে প্রোটোনানা ক্যামেরানানা.com নামে একটা ওয়েবসাইট দেখছস। হ্যাঁ এটা আমার, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। দেখ এখানে সবগুলো আমার ক্যামেরা নিয়ে করা। সো এটা আমার প্রোডাক্ট, আমার ওয়েবসাইট। তো তোর একটা এরকম একটা ওয়েবসাইট লাগবে। এখন এরপর এইখানে যে প্রোডাক্ট ক্যামেরাগুলো দেখতেছিস ওইগুলো আমি এখান থেকে নিয়ে আসছি, এই অ্যামাজনের অ্যাকাউন্টটা থেকে এখানে নিয়ে আসছি। ওটা কীভাবে নিতে হয় সেটা দেখাই দিব, আমি তো জাস্ট এক্সাম্পলগুলো দেখাচ্ছি। তো এই ক্যামেরাগুলো যেগুলো দেখতেছো এগুলো আমি এই অ্যাকাউন্ট থেকে, এই অ্যামাজনের অ্যাকাউন্ট থেকে যেখানে একটু টাকা জমা হবে ওইখানে গিয়ে ওখান থেকে নিছি। দেন এখানে আমি প্রোডাক্টগুলো আপ দিছি, এখানে প্রোডাক্টগুলো অ্যাড দিছি। এরপর এখান থেকে ওয়েবসাইট থেকে ক্র্যাক লিস্টে যাবে। ক্র্যাক লিস্ট তুই ভিডিওটা দেখছো, ক্র্যাক লিস্ট। আচ্ছা আমি সিএল লিখলে এনাফ, সিএল লিখলে সিএল বলে সাধারণত, ক্র্যাক লিস্টে সিএল বলে। তো সিএল লিখে আমি চেয়েছিলাম ক্র্যাক লিস্ট। হ্যাঁ আমি ক্র্যাক লিস্টে যাব। ক্র্যাক হ্যাঁ আমি ক্র্যাক লিস্টে গেলাম। হ্যাঁ এরপর ওই তুই যে ভিডিওটা দেখছো সেখানে ক্র্যাক লিস্টের নাম বলছে, ক্র্যাক লিস্ট, এটা হচ্ছে ক্র্যাক লিস্টে। তো এখন ওই ফটোটানা থেকে যে অ্যাডটা নিছিল, অ্যাড বলতে এরকম একটা প্রোডাক্ট নিছিল, ওটা এখান থেকে এই তুই এরকম দেখছস, এখান থেকে ওই ফর সেলে গিয়ে ফটো অ্যান্ড ভিডিও, এখানে ফটো অ্যান্ড ভিডিও, আমারটা হচ্ছে ক্যামেরা নিয়ে, তো ফটো অ্যান্ড ভিডিও সিলেক্ট করলাম। দেন এরপরে
এখানে গিয়ে কীভাবে পোস্ট করতে হয় তুই এটা দেখতে হবে। আচ্ছা আমি তোর একটু করে দেখে হয় কিনা দেখি। অ্যাকাউন্ট ওপেন না করো, সবগুলা ক্যামেরা নিয়ে, সবগুলা ক্যামেরা। তো এখান থেকে ফর সেল বাই অনার কন্টিনিউ। তো এইভাবে যাবি। আশা করি তোর আসলে মেইন টাকাটা জমা হবে এখানে অ্যাকাউন্টে জমা হওয়ার পর এখান থেকে তুই একটা মাস্টার কার্ড অ্যাকাউন্টের মাধ্যমে এটা যে কোনো ব্যাংকের থেকে এখানে টাকাগুলো তুলতে হবে। তো এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমার ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিলাম ফটো অ্যান্ড ভিডিও। আর তুই ভিডিওটা দেখছো, সেটাতে সবগুলো দেওয়া আছে কীভাবে করতে হয়। সিএল এটা হচ্ছে ক্র্যাক লিস্ট আগের ভিডিওটা। তো এটা হচ্ছে সিটিএস। আমি একটা কারণ আমার আইফি কানেক্ট করি না, সেজন্য এটা সমস্যা হচ্ছে। তো এখানে ইমেল অ্যাড্রেস যেটা আছে, ফোন নাম্বার। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই ভিডিওটা তুই দেখছস কীভাবে করতে হয়। তো ওরা নিয়েছিল ক্যামেরা নানা থেকে এগুলো এখানে নিয়ে এখানে বসাইছিল, এখানে পোস্টগুলো বসাইছিল। এরকম একটা তোর ওয়েবসাইট থাকবে, মানে ক্যামেরা নানার মতো আর কি, এরকম একটা ওয়েবসাইট থাকবে। তো ওইখান থেকে নিয়ে তুই এটা নিয়ে কাজ করে দিবি। এখানে গিয়ে তারপর এখানে পোস্টের বডি এগুলোতে দিয়ে দেওয়ার পর এখানে আর যা দেওয়ার আছে তা দিয়ে নিবি। ওটা ওই আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবি। এখন কথা হচ্ছে কীভাবে রিপ্লাইগুলো আসবে। রিপ্লাইগুলো বলতে ওই যে তোর সাথে চ্যাট করবো ওইগুলো, ওটা আমি দেখাই, একটু করে ওয়েট কর। আমি এখানে মনে কর এটা তুই ক্যামেরা যে অ্যাডভার্টাইজটা যেটা দিছস, এটা মনে কর এটা তোর ক্যামেরা। আমি এটা মনে কর তুই দিছস, মানে এখানে অ্যাডভার্টাইজ দিছস। তো দেওয়ার পর এখানে দেখ কোনো ইউএসের বায়ার যদি আসে, তোরে যদি বলে ক্যামেরাটা কীভাবে কথা বলবে, তোর এখানে ওরা ক্লিক করবে, এখানে রিপ্লাইতে দিয়ে তুই যে মেলটা দিছস ওই মেলটা এখানে রিপ্লাই দিবে। ওরা রিপ্লাইতে লিখবে, এগুলো তোর কিছু করা লাগবে না, এগুলো করবে ইউএসএর যেগুলো বায়ার আসবে ওইগুলো, মানে ওরাই এগুলো করবে। দেখ এখানে তুই যে মেলটা দিবি, মেলটা এখানে চলে আসবে। তো এখানে রিপ্লাই তুই কলের মাধ্যমে দিতে পারবি, এরপর রিপ্লাই মেলের মাধ্যমে দিতে পারবি। তো তোর এখানে মেল আসবে। এখন মেল হচ্ছে এখানে ধর তোর আউটলুক মেল, ওই তোকে জেফিবি এগুলো দেখাইছিলাম আউটলুক মেল। আচ্ছা আমি জিমেলে যাই, একটা gmail.com গেলাম আমার অ্যাকাউন্টে। মনে কর এটা আমি আশা করি তোর বোঝাইতে পারছি। এটা হচ্ছে তুই বিজ্ঞাপন যেটা দিছস ইউএসএতে, যেটা বিজ্ঞাপন দিছস ওই ক্র্যাক লিস্টে ঢুকে যেটা বিজ্ঞাপন দিছস, সেটা মনে কর তোর ক্যামেরা, এটা তুই দিছস বিজ্ঞাপনটা। এখন রিপ্লাই দিয়ে ওরা ওই ইউএসএ যেগুলো আছে ওরা তোর রিপ্লাই দিবে, তোর মেল যেটা ইমেল অ্যাড্রেস যেটা দিবি ওই আউটলুকটা ফিবিএ যেগুলো আছে, এগুলো হচ্ছে ওই ক্র্যাক লিস্ট আর কি। ক্র্যাক লিস্টে এখানে গিয়ে ওরা রিপ্লাই দিবে বলতে ওরা জানতে চাইবে যে এটা প্রোডাক্টটা কীরকম, মানে প্রোডাক্ট তো ধর তুই আমার মনে কর এখানে একটা এক্সাম্পল ও রিপ্লাই দিছে, মনে কর ও আমার সাথে কথা বলতে চাচ্ছে। তো এখন কথা হচ্ছে তুই এখানে লিখবি এক্সাম্পল, এটা মনে কর ও বলতেছে আমারে মানে এই প্রোডাক্টটা কীরকম দেখতে, কীরকম মানে এই প্রোডাক্টটাকে কীভাবে কিনে যায়, ওটা তুই এখানে গিয়ে বলবি। এখানে গিয়ে তুই বলে দিবি হ্যালো স্যার প্লিজ ভিজিট visit my website লিঙ্ক। হ্যাঁ, এরপর তুই ওইখান থেকে যে বিজ্ঞাপনটায় তোর ওয়েবসাইট থেকে যে বিজ্ঞাপনটা দিছস, মনে কর তুই এই বিজ্ঞাপনটা ওই ক্র্যাক লিস্টে দিছস, সিএলে দিছস। তো এখান থেকে তুই এই লিঙ্কটা কপি করে নিবি। তোর এই লিঙ্কটা এরকম করে লিঙ্কটা কপি করে নিবি, এটা হচ্ছে লিঙ্ক। এরকম করে লিঙ্কটা কপি করে নেওয়ার পর তুই এখানে গিয়ে লিখে দিবি স্যার হ্যালো স্যার প্লিজ ভিজিটেড মাই ওয়েবসাইট লিঙ্ক অ্যান্ড সি অ্যানাদার এখানে অ্যাভেলেবল লিখে দিবি। তুই যা লিখস তা লিখে দিবি আর কি। এরপর এখানে ওয়েবসাইট এরকম করে ওদেরকে মেসেজ দিয়ে দিবি। এরপর একটা ভিডিও দিব, মানে তারপর লিখবি স্যার প্লিজ সি দ্য ভিডিও অ্যান্ড বাই দ্য প্রোডাক্ট, হাউ টু বাই প্রোডাক্ট, ইউ ক্যান সি দিস ভিডিও। এরপর এটা দেওয়ার পর ওরা
ওদের মেলে চলে যাবে। তো এখানে স্যান্ডে ক্লিক করবি, ওদের মেলে চলে যাবে। এখন ওরা দেখবে যে প্রোডাক্টটা এখানে গেলেই কিনতে পারবে। তো ওরা যখন কিনবে তোর এখানে গিয়ে এখানে আসবে যে এই অর্ডার, ওরা যখন এই প্রোডাক্টটা অর্ডার করবে এখানে একটা অর্ডার আসবে। এরপর এই প্রোডাক্টটা যখন ওদেরকে বাসায় পৌঁছাই দিবে, ওদের বাসায় যখন অ্যামাজন পৌঁছাই দিবে, অ্যামাজনের যে লোকগুলো থাকে ওরা যখন পৌঁছাই দিবে তোকে এখানে শিপিং ওয়ানে চলে আসবে। এরপর তোর কমিশন যেটা আছে সেটা এখানে যোগ করবে। কমিশন বলতে যদি $100 একটা প্রোডাক্ট সেল করস, এক্সাম্পল আমি তোরে এটা মনে কর তোর প্রোডাক্ট, এটার দাম এখানে কত, এটার দামটা দেওয়া নাই আশা করি। হ্যাঁ, এটার দাম আছে $140। $140 থেকে তুই পাবি $6 করে কমিশন হলে 6% করে কমিশন হলে $6, $7, $8 মতো। $140 একটা প্রোডাক্ট বিক্রি করতে পারো, $8 এখানে যোগ হয়ে যাবে। তো এখান থেকে তুই এরপরে একটা কার্ড অ্যাড করে এরপর তুই পেমেন্টটা নিয়ে নিতে পারবি ওখানে। এরপর যে কোনো এটিএম বোর্ডে যাবি, ঢুকাই দিবি কার্ডটা, এরপর পেমেন্ট দিয়ে দিবি তুই। আশা করি বুঝতে পারছিস তুই। আর যদি কোনো বিষয়টা না বুঝোস তাহলে আমরা বলিস কোন বিষয়টা বুঝোস নাই। তুই শহর থেকে আসতে পারতেছ না, সেজন্য আমি এই ভিডিওটা তুলে দেখাই দিয়েছি। আর তখন আমার পক্ষে সময় দেওয়া সম্ভব না 18 তারিখ, এটা আমি থাকবো না মনে হয় আশা করি। তো এই ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবি। আর যা যা বোঝার আছে ফিবিএ বলতে আমি বলি, এখন ফিবিএর ব্যাপারটা বলি। এখানে ফিবিএগুলো লাভে, ফিবিএ বলতে এখানে অ্যাকাউন্ট করা আর কি। এখানে তো আমি অ্যাকাউন্ট করি নাই অলরেডি। ফিবিএ বলতে আমি দেখাই, একটু করে ওয়েট করে। হ্যাঁ, তো ফিবিএ বলতে এখানে লগ ইন করতে একটা ইমেল লাগে এবং পাসওয়ার্ড দিতে হয়। তো আমি তোরা যেই ওই ফিবিএগুলো ম্যানেজ করতে হয় আর কি। তো ওগুলো যখন ফিবিএ বলতে ওগুলো বাইরের কান্ট্রির কিছু নাম্বার আর কি, ওই নাম্বারগুলো দিয়ে এখানে মেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিবি। লগ ইন করার পর তারপর থেকে তুই পোস্ট করতে পারবি, এগুলাকে বলে আসলে ফিবিএ। তো আরও একটু বোঝাই তোরে। হ্যাঁ, তুই ক্র্যাক লিস্টে যাবি, যাওয়ার পর এখান থেকে প্রোডাক্ট যেটা আছে এটা নিবি। তুই আগের ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবি। এখানে প্রোডাক্ট নিয়ে এখানে বিজ্ঞাপন দিবি, ক্র্যাক লিস্টে বিজ্ঞাপন দেওয়ার পর তোকে এখানে রিপ্লাই দিবে যে তোর প্রোডাক্টটা কেমন। তখন তোর মনে করে এটা তোর ফিবিএ, তোর ইমেল, এটার ফিবিএ বলা আর কি, ইমেলের ফিবিএ বলা। মনে করে এটা তোর ইমেল, তো তোর ইমেলে একটা মেসেজ আসছে, এখানে মেসেজ আসছে যে লিখছে হাই স্যার, হাউ টু বাই দিস প্রোডাক্ট অ্যান্ড ফ্রেশ অ্যান্ড অ্যাভেলেবেল, আর কিছু জানতে চাই ব্লা। এরপর তোরে নেক্সট যেটা তোরে বলবে এই প্রোডাক্টটা আমি কীভাবে কিনবো ওটা জিজ্ঞেস করতে পারে তোর কাছ থেকে। তো তুই তখন ওদেরকে রিপ্লাই দিয়ে দিবি, হ্যালো স্যার এরকম করে যান এখান থেকে কিনতে পারবি। আশা করি তুই বিষয়টা বুঝতে পারছিস। স্যার এখানে না বুঝার কিছু নেই, বিষয়টা একদম সহজ একটা বিষয়। হয়তো বা একটু ওই এটা আসতে দেরি হবে, ভালো একটু কনভার্সন করতে পারলে প্রতিদিন আসতে পারবে। আশা করি বুঝতে পারছো। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে আইপি হচ্ছে ওটা হচ্ছে আইপি বলতে ওটা বুঝাই আমি তোরে। এখানে দেখ, কোন আমি যদি চার্জ দিই হোয়াট ইজ মাই আইপি, ডাব্লিউএসএ হোয়াট ইজ মাই আইপি দিয়ে আমি চার্জ দিই। এখন আমার আইপিটা বলতে ওটা আমার ইন্টারনেট কানেকশনটা কোন জায়গায় আছে ওটা বোঝাই। দেখ, আমি ইন্টারনেট চালাচ্ছি এয়ারটেল থেকে, এয়ারটেল বাংলাদেশ লেখা হচ্ছে। আমি এখন ইন্টারনেট যে কানেকশন দিয়েছি ল্যাপটপে ওটা হচ্ছে এয়ারটেল সিম থেকে, বাংলাদেশ থেকে। তো তোকে এটা চেঞ্জ করতে হবে, এইখানে আইপি যেটা আছে এটা ইউএসএর থাকতে হবে। তো এটা চেঞ্জ করার জন্য একটা বিপিএন বলে সাধারণত, এটা চেঞ্জ করার জন্য একটা বিপিএনের মতো একটা আইপি বলে। ধর আমি তোরে এরকম বোঝাই, আমার থেকে আমার নর্মাল একটা আইপি আছে। দেখ আমি এটা এগুলো নর্মাল আইপি, এগুলো দিয়ে কিছু হয় না, ওগুলো কিনতে হয় আইপিটা। আমি তোরে বোঝাই, একটু করে ওয়েট করে আমি আইপিটা ওপেন করি। হ্যাঁ, এরকম আমি যখন এখন ইউএসএ সিলেক্ট করে দিব, এখানে ইউএসএর আইপি দেখছো, এখানে ইউনাইটেড স্টেট মানে ইউএসএ এখানে আছে। তুই জাস্ট ইউনাইটেড স্টেটসগুলো দিবি, এখানে গিয়ে কানেক্টিং দিয়ে দিবি, মানে অন্য একটা আইপিতে আরেক রকম ওটা সিস্টেম দেখা দিবে। এখন আমি যদি এখন এখানে চার্জ দিই হোয়াট ইজ মাই আইপি, এটা আমি হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস এটা দিয়ে আমি চার্জ দিই। এখন আইপিটা আমার চেঞ্জ হয়ে, এটা এয়ারটেল ছিল, এয়ারটেল বাংলাদেশ ছিল, দেখছো তুই দেখ।
আচ্ছা এটা কানেক্ট হয়েছে কিনা দেখি আমি। হ্যাঁ এই এখন দেখ, এটা ছিল আগে এয়ারটেল বাংলাদেশ, এখন হয়ে গেছে এটা ইউএসের, মানে আমেরিকান একটা দেশের আইপি হয়ে গেছে। তো এইভাবে আইপিটা হচ্ছে সাধারণত এটা বুঝাই, বুঝছো? এটা হচ্ছে ওয়েস্টারবিলা ইউনাইটেড স্টেট, মানে সিটিটা হচ্ছে ওয়েস্টারবিলা। ইউএসের অনেকগুলো সিটি আছে, নিউ ইয়র্ক, ওয়েস্টারবিলা, এরপরে ক্যালিফোর্নিয়া, এরপরে আছে সান্তিগো, বার্নাগো, এরপরে আরও অনেক কিছু আছে। মানে সিটি বলতে এখানে তোর অনেকগুলো সিটি বোঝায়। তো এখান থেকে তুই মানে আইপিটা এরকম জানিস। এখন যখন আমি আইপিটা ডিসকানেক্ট করে দিব, এটা হচ্ছে আমার আইপি, এটারে বলে চেঞ্জ করার জন্য মানে কান্ট্রি। এখন আমি আবার যদি চার্জ দিয়ে আবার যদি দেখি আমার আইপিটা কোন দেশের, এখন নাম্বার আসবে। এটা আমি আইপিটা কিন্তু ডিসকানেক্ট করে দিয়েছি, এটা আইপিটা বন্ধ করে দিয়েছি। দেখ এখন এয়ারটেল বাংলাদেশ চলে আসে। আইপিটা সাধারণত এটাই বুঝো, আশা করি বুঝতে পারি। তার যদি কোনো বিষয় না বুঝিস তাহলে আমাকে In বলিস, many দেখি countries, আমি certain হেল্প websites and করতে পারি services কিনা। such যদি as পারি, Facebook, যতটুকু YouTube, and পারি হেল্প Skype are করবো। blocked. If only there was an যতটুকু easy, পারি secure হেল্প way করার চেষ্টা করবো। আর আশা করি বুঝতে পারছিস। ওকে ঠিক আছে তাহলে।